রাত পোহালে প্রজাতন্ত্র দিবস। কলকাতার রেড রোডের প্যারেড থেকে দিল্লির কর্তব্য পথে হবে কুচকাওয়াজ। তার আগের সন্ধ্যের আকাশে যেন মার্চ পাস্ট করল গ্রহরা। নতুন বছরের শুরুতেই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো সবাই। শনিবার রাতের আকাশে একসঙ্গে দেখা গেল শনি, শুক্র, বৃহস্পতি এবং মঙ্গলকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ইউরেনাস, নেপচুন আকাশে থাকলেও তাদেরকে ভালোভাবে দেখতে ভরসা ছিল শক্তিশালী দূরবীন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই ঘটনাকে বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। বিজ্ঞানীদের মতে এই বিরল ঘটনাটি প্রতি 396 বিলিয়ন বছর বাদে ঘটে, যা ঘটল 2025-এ। এই সময় সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহগুলি সূর্যের একই দিকে এক সরল রেখায় চলে আসে। আজ থেকে 460 কোটি বছর আগে যখন সৌরজগৎ সৃষ্টি হচ্ছিল, একটি গ্যাস এবং ধূলিকণার চাকতির মধ্যখানে জন্ম নিয়েছিল সূর্য, আর তার বহিরাঞ্চলে সেই একই চাকতির মধ্যে বিভিন্ন জায়গায় জন্ম নিয়েছিল গ্রহরা। সুতরাং একই তলে এই গ্রহরা অবস্থানের ফলে আমরা যে কোনো একটি গ্রহ থেকে অন্য গ্রহগুলোকে দেখতেই পাবো যেন একটা লাইনে চলে এসছে, কেন তারা সবই একই তলে ঘুরছে। মোটামুটি আগামী 1 মাস ধরে এই জিনিসটা দেখা যাবে, তবে একই সময় একই জায়গায় হয়তো নয়, কেন সময়ের সঙ্গে সঙ্গে গ্রহদের অবস্থান পাল্টে যায়। শুক্র এবং শনি গ্রহকে দেখা যায় সূর্যাস্তের পর। দক্ষিণ পশ্চিম দিগন্ত রেখার ঠিক ওপরে ভালোভাবে নজরে আসে সন্ধ্যের পর থেকে। সন্ধ্যে 7টার পর মাথার উপরে উজ্জ্বল হয়ে দেখা দেয় বৃহস্পতি। মধ্যরাতে মাথার উপর আসে মঙ্গল। সাধারণত রাতের আকাশে শুক্র বা মঙ্গল গ্রহ খালি চোখে দেখা গেলেও একসঙ্গে 6টি গ্রহের সহাবস্থান বিরল ঘটনা। বরাবরের মতো এবারও বিরল এই ঘটনার সাক্ষী হবার সুযোগ করে দিয়েছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বা BITM। এখানে মুনের মতো অনেকটা ক্রেসেন্ট শেপে তোমার ভিনাসটা দেখা যাচ্ছে। আজকে এগুলো সব দেখা যাচ্ছে, এতটা ব্রাইট আর্থের কাছে, তো এটা দেখা যাচ্ছে, তার জন্যই আমি আজকে এসেছি। আজকে এখন আমি ভিনাস দেখেছি, এখন বাকিগুলো দেখবো। শুধু গ্রহ না, তাদের সঙ্গে যার যারটা ভিজিবল আছে, তার রিং আছে, যার ফেজ আছে, যার মুন আছে, সেগুলোকেও আমরা দেখাতে পেরেছি। বিশেষ এই কারণেই যে এটাকে খুব একটা ভ্যান্টেজ পয়েন্ট থেকে আমাদের দেখতে পাওয়া যাবে এই 4 জনকেই, এবং এই অ্যালাইনমেন্টটা থাকবে, এই সিস্টেমটা চলবে। ফেব্রুয়ারি শেষে গিয়ে আবার এই সিস্টেমেতে যোগ দেবে মার্কারি, যাকে আমরা এখন পাচ্ছি না যেহেতু ওরা সানের সঙ্গে সেট হয়ে যাচ্ছে, বাট ফেব্রুয়ারিতে শেষেতে আমাদের মার্কারি সেটাকে জয়েন করবে। সার্টেন হয়তো তখন সেই অ্যালাইনমেন্ট থেকে তার আগে সেট করে যাবে। আগামী 29শে জানুয়ারি এই মহাজাগতিক কুচকাওয়াজ আরো ভালোভাবে দেখা যাবে। যাদের উজ্জ্বলতা তুলনামূলক কম থাকায় ওই দিন আকাশে আরো উজ্জ্বল হবে গ্রহরা। সুদীপ্ত আচার্যর রিপোর্ট, ABP আনন্দ। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।